হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? চলো আজকে একটু নতুন কোনো কিছু করে দেখা যাক। ক্রাফটিংয়ের ভেতরে না আমার কাছে মনে হয় যে ক্লে ক্রাফটিংটা হচ্ছে অনেক বেশি ইজি এবং অনেক বেশি সুন্দর। কারণ তুমি যেটা চাইবে মনের মতো করে সেটাই তৈরি করতে পারবে। আর সৃষ্টির আনন্দ সেটা তো বলে বোঝানোর মতো না। কারণ সৃষ্টি করার যে একটা আনন্দ, সেটা যে সৃষ্টি করতে জানে একমাত্র সেই বুঝতে পারবে। আমি আজকে সুপার কেলে বা সফট কেলে দিয়ে তৈরি করব একটা ফুল। আই ডোন্ট নো কি এই ফুলের নাম কি। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি এই রেফারেন্সটা পিন্টারেস্ট থেকে নিয়ে নিয়েছি এবং আমি চেষ্টা করছি, আমি জানি না হুবহু তেমনটা আমি করতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করছি যেন এই ফুলটা আমি যেমনটা রেফারেন্স নিয়েছিলাম ঠিক তেমনটাই যেন হয়। আর ফুলের চেহারা কেমন হবে সেটা আমি জানি না, তোমরা দেখে আমাকে বলবে যে ফুলটা কেমন হলো। তো আমি সর্বপ্রথমে কি করেছি, সফট কেলেটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। কারণ সফট কেলের ভিতরে না মাত্র কয়েকটা কালারই থাকে এবং এগুলাকে যদি একটু আরেকটু ডিফারেন্ট করা যায় তাহলে দেখতে ভালোই দেখা যায়। তো আমি সাদাটাকে একটু এটা একটু সফট ছিল, এটাকে আমি একটু স্ট্রং করে নিয়েছি। কারণ অতটা সফট কেলে দিয়ে কাজ করা যায় না। তোমরা কি জানো এটা কিভাবে তোমরা স্ট্রং করবে? যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ দেখবে কিছু কিছু কেলে থাকে যেগুলো যথেষ্ট পরিমাণ বা তার থেকেও বেশি সফট থাকে, ওইগুলো দিয়ে কাজ করতে গেলে হাতে লেগে যায় বা অনেক সমস্যা হয়। ওইগুলোকে কিভাবে স্ট্রং করতে হবে বা একটু শক্ত করতে হবে, মোলায়েম করতে হবে, সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে জানিয়ে দিব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার ফুলের প্রথম বেসটাকে তৈরি করে ফেলেছি। ভেতরেরটা অনেকটা পদ্ম ফুলের বীজের মতো লাগছে বলো, এবং তার পাশে সাইডে আমি যেটা দিয়েছি সেটাকে আমি অনেক সুন্দর করে কাট করে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা ফুলের ছোট ছোট পাপড়িগুলোকে আমি এর সঙ্গে বসিয়ে দিব। ঠিক আমার মতো করে তোমরাও এটাকে তৈরি করতে পারো, দেখতে কিন্তু সুন্দরই লাগবে এবং ঘর সাজানোর জন্য বেসিক্যালি এরকম ফুলগুলো কিন্তু অনেক ভালো হয়। আমি কিন্তু কেলের সঙ্গে এক ধরনের সফট আঠা ব্যবহার করেছি যাতে এই সফট ক্লের ফুলগুলো ভেঙে না যায়। আমার এই তৈরি করা ফুলগুলো কিন্তু অনেক স্ট্রং হবে, কারণ এত কষ্ট করে তৈরি করা ফুলগুলো যদি দুদিন পর ভেঙে যায় তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগবে। আমি বেসিক্যালি এগুলোকে ঘর সাজানোর জন্য সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি। তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে তোমাদের ভাসগুলোকে সাজাতে পারো, তোমাদের ঘরের বিভিন্ন জায়গা সাজাতে পারো। এরপর আমি তৈরি করে ফেলেছি ফুলের মিডিয়াম পাপড়িগুলো। ফুলের পাপড়ি তৈরি করার জন্য না খুব বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ ফুলের পাপড়ির সময় এগুলো একটু এদিক ওদিক হয়ে গেলে দেখতে ভালো দেখা যায় না। এবার পালা হচ্ছে এই সিকের বেসটাকে বসানো। এটাকে একটু ফাঁকাফাঁকি করে বসাতে হবে, কারণ তোমরা দেখবে ফুলের মাঝখানের পাপড়িগুলো ঠিক এরকম টাইপ থাকে। যাই হোক, এটাকে আমরা খুব সুন্দর করে বসাবো এবং বসানোর সময় আমরা খেয়াল রাখবো যেন একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি চিপকে না যায়। তো দেখতে দেখতে আমরা আমাদের তৃতীয় বেসটাকেও তৈরি করে ফেলেছি প্রায়। দেখো কেমন দেখা যাচ্ছে, এই ফুলের পাপড়িগুলোর সঙ্গে এই ফুলটা দেখতে কেমন লাগছে তোমরা আমাকে জানাতে ভুলবে না। সেকেন্ড বেজ হয়ে যাওয়ার পর বেসিক্যালি এবার আমাকে করতে হবে ফুলের লাস্ট পার্টটা, যেটা হচ্ছে বড় পাপড়ির কাজটা। এটা করার সময় আমাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে এবং তোমরাও যদি এটা চেষ্টা করো তাহলে তোমাদেরকেও খেয়াল রাখতে হবে, কারণ এখানে কোনো ছাঁচের কোনো কাজ নেই। আর যদি কারো কাছে ছাঁচ থেকে থাকে তাহলে তো ফুলের পাপড়ি তৈরি করা অনেক সহজ, কিন্তু আমি না বেসিক্যালি এগুলোকে হাতে করতেই বেশি পছন্দ করি। কারণ সৃষ্টির আনন্দটা তখনই বেশি হয় যখন সব কিছু আমরা একসঙ্গে এবং সব কিছু নিজের হাতে তৈরি করি। নিজের হাতে তৈরি করা কাজের একটা চেহারাই অন্যরকম, আনন্দটাও অন্যরকমই হয়।
দেখো দেখতে দেখতে আমাদের ফুলটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং তোমরা বুঝতে পারছো ফুলটা দেখতে কেমন লাগবে এবং এরপরে রূপটা কেমন হবে সেটা তোমরা আমাকে দেখে অবশ্যই জানাবে। অতঃপর একদম শেষে আমি ফুলের পাতা অ্যাড করার চেষ্টা করেছি। দেখো কেমন লাগছে। পাতাগুলোকে তৈরি করে অবশ্যই সেগুলো শিরা উপশিরা তৈরি করতে হবে, না হলে আর্টিফিশিয়াল মনে হবে, রিয়েলিস্টিক হবে না, কারণ এগুলো ক্লের কাজ, কিন্তু তারপরে আমরা চেষ্টা করব রিয়েলিস্টিক তৈরি করার জন্য। নাও আমি ফুলের সঙ্গে অ্যাড করলাম আমার সেই সুন্দর পাতাগুলোকে। দেখো পাতা অ্যাড করার পর কিন্তু ফুলের চেহারাটা একটু হলেও পরিবর্তন হয়েছে। বলো, ফুলের সঙ্গে পাতা না থাকলে কিন্তু ভালো দেখা যায় না। যাই হোক, কেমন লাগলো আমার এই ফুলটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই।